আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব হোসাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোগ্রামিং উইথ সাকিব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট। তো বেসিক সি ক্লিয়ার করে সি ইন কনসোল ইনপুট প্রিন্ট করে পারি আর দে scanf দিয়ে আপনি টাইপ of input and print স্ল্যাশ এন মানে নেক্সট লাইন আমরা আউটপুটটা প্রিন্ট করে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, রান করে নিই। ওয়ান টু থ্রি ফোর ফাইভ 1 2 3 4 5 and again 1 2 3 4 5 1 2 3 4 5 প্রিন্ট করেছে। তো এখানে আমরা বেসিক ইন্টিজার ইনপুট অ্যান্ড আউটপুট বের করেছি বোথ সি অ্যান্ড সি প্লাস প্লাস দিয়ে। তো সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমাদের জাস্ট ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ভেরিয়েবল ডাটা টাইপ ডিক্লেয়ার মানে হচ্ছে ইন্ট্রোডাক্ট করে দিলে পরে আর আলাদা করে ইনপুট আউটপুটের সময় %d অথবা %l এগুলো ইউজ করতে হয় না। কিন্তু যদি আমরা সিতে প্রোগ্রামিং করি তাহলে এই ডাটা টাইপগুলো আমাদের লিখে দিতে হয়, না ছাড়া রং অ্যান্সার শো করে। তো সেক্ষেত্রে আমি আপনাদের ইন ডিটেলসে দেখাচ্ছি। এখন যদি আমরা সিতে করি তাহলে হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুটে এই ডাটা টাইপগুলো ইউজ করতে হবে। যেমন ইন্টিজারে %d আমরা ইউজ করেছি, লং ইন্টিজারে ld ইউজ করতে হবে, আনসাইন্ড লং ইন্টিজারে lu ইউজ করতে হবে, লং লং ইন্টিজারে llD, আনসাইন্ড লং লং ইন্টিজারে llu, ক্যারেক্টারে c, ফ্লোটে f, ডাবলে লং lf, লং ডাবলে বড় হাতের lf অ্যান্ড এরকম এই ডাটা টাইপগুলো হচ্ছে সিতে ইউজ করতে হবে। আর সি প্লাস প্লাসের ক্ষেত্রে জাস্ট লং ইন্টিজার, আনসাইন্ড লং ইন্ট এগুলো ভেরিয়েবলের ফার্স্টে যে আমরা এখানে ইউজ করছি যে ইন্টিজার, এখানে আমরা জাস্ট char ক্যারেক্টার দিলে সবগুলো মানে ইনপুট আউটপুটের ক্ষেত্রে আর কথা দিতে হতো না। তো এটা হচ্ছে বেসিক সি অ্যান্ড সি প্লাস প্লাস ইনপুট অ্যান্ড আউটপুটে ডিফারেন্স। Thanks for watching. If you have any questions, comment down below. I will try to answer. Till then, happy coding.